বিদেশের বাড়িতে আমাদের নিজেদের রান্না নিজেদের করে খেতে হয় এবং মাঝে মাঝে অনেক কিছু খাইতে মন চায়, সবকিছু করে হয়ে ওঠে না। তো আজকে হঠাৎ করে মনে হলো আমার বন্ধুর যে আজকে মাংসের আচার বানাবে। তো আমরা মাংসের আচার বানানোর জন্য গোসারি থেকে মাংস নিয়ে আসলাম এবং মাংসটি কাটতেছি। তো আমরা যেটা করতে চাচ্ছি আজকে আচারের জন্য, বিশেষ করে আচারের জন্য মাংসটা একটু ছোট ছোট করে কাটা হয়েছে। আমার বন্ধু কাটতেছে। বন্ধুর হাতের সব রান্নায় স্পেশাল অল টাইম, বাট আজকে আচারটাও স্পেশাল হবে, যেহেতু যদিও ফার্স্ট টাইম বানাইতেছে। তবুও আমার 100% শিওর আছে, বিশ্বাস আছে যে এটা ভালো হতে যাচ্ছে, ভালো কিছু হতে যাচ্ছে। তো দেখেন তার মুভমেন্টটা। তো তুমি আচার তৈরি করতেছো গরুর মাংসের। আমি শুনেছি এতদিন মানুষ জলপাইয়ের আচার বানায়, আমের আচার বানায়, আরো বড়ের আচার বানায়, আর তুমি আচার বানাইতেছো আজকে মাংসের। আজকে ফার্স্ট টাইম আমি দেখতেছি। এবার শুনেছি অনেক মাংসের আচার হয়। তো এই সম্পর্কে তোমার কিছু বলার আছে কিনা? আগে বানাই, তারপরে দেখা যাবে যে আসলে কতটুকু পারি পারফেক্ট। তো শোনেন, সে বলতেছে আগে সে বানাবে, তারপরে সে তার রিভিউটা দেবে। এখন সে কিছু বলতে চাচ্ছে না। এখন মাংসটিকে আমরা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমরা কি কি মশলা উপকরণ ব্যবহার করতেছি আপনারা দেখতে থাকুন। 2টি দালচিনি, একটু মাঝারি আকারের, 6-7টা সাদা এলাচ এবং 7-8টার মতো আপনারা লং ব্যবহার করতে পারেন এবং সাথে একটু গরম মশলা 1 চা চামচ। তো তারপর এখানে চুলায় আমরা হাঁড়িটা তুলে দিয়েছি, সেটা গরম হচ্ছে। তো তারপর একটু হলুদের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1.5 চা চামচ এবং এটা ধনিয়ার যে গুঁড়া 1.5 চা চামচ। আপনারা মশলা আরো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কারণ মাংসে মশলা কম বেশি হলে সমস্যা হবে না। কম হলে সমস্যা হবে, কিন্তু বেশি হলে সমস্যা হবে না। 2 চা চামচ আদা ও রসুন বাটা ব্যবহার করবেন। এরপরে লবণ আপনাদের স্বাদ মতন দিয়ে দেবেন। এরপর আপনার হাতের সাহায্যে ম্যারিনেটটা সুন্দর করে মাখিয়ে নেবেন। মাংসটা ম্যারিনেট করার পর এখন একটু তেল ব্যবহার করতে পারেন। তেল দিয়ে আপনাকে কিছুক্ষণের জন্য এটাকে রাখতে হবে। 15 মিনিটের জন্য এটা আপনারা রেখে দেবেন ম্যারিনেট করে। তো দেখেন কত সুন্দর লাগতেছে। এটাকে সুন্দর করে মেখে আপনি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। কারণ এটা থেকে যদি আপনার রেস্ট না দিয়েও করতে পারেন, কিন্তু রেস্টটা দিলে আপনার ভিতরে সবকিছু সুন্দরভাবে ঢুকে যাবে। দেখুন হালকা পরিমাণে তেল, কারণ তেলটা আপনি পরবর্তীতে ব্যবহার করবেন, এবং শুধু ম্যারিনেটের জন্য আপনি হালকা একটু তেল ব্যবহার করবেন। আমরা 15 মিনিট ম্যারিনেট করার পর এখন এই যে দেখুন এটা জালে বসাবো। তো এখন প্রথমে আমরা তেল দিলাম, তেলের মধ্যে একটু জিরা দিলাম। দেখুন ম্যারিনেট করার পর আমাদের মাংসটা কেমন হয়েছে, মনে হচ্ছে এখনই খাওয়া যাবে। তো এটাকে কোনো আপনি পানিতে ব্যবহার করেন না, কোনো কিছু না দিয়ে সরাসরি তেলের মধ্যে হালকা জিরা দিয়ে সেটাতে আপনার মাংসটা ভেজে নিতে হবে। বন্ধুরা, আচার বানাতে হলে আপনার সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে যে মাঝে মাঝে আপনাকে এটা নাড়িয়ে দিতে হবে, কারণ এখানে আপনি কোনো প্রকার পানি ব্যবহার করতে পারবেন না। প্রথমে আপনারা দেখেছেন সামান্য তেলের ভিতরে আমরা মাংসটাকে ছেড়ে দিয়েছি, এবং তারপরে আস্তে আস্তে এই মাংসটা দেখুন আমরা কত স্লো হিটে মাংসটা সিদ্ধ করে নেব। মাংসের তেলগুলো ছেড়ে দিয়েছে এবং আপনাকে মাঝে মাঝে এই মাংসটা নাড়িয়ে দিতে হবে। ফিরে আসছি 5 মিনিট পর। এখন একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণ সরষের তেল নিন এবং সরষের তেলের মধ্যে কিছু রসুন কুচি ছেড়ে দিন। রসুন কুচিটা ব্রাউন কালার করে ভাজতে থাকুন। তার মধ্যে আচারের স্বাদ বৃদ্ধি করার জন্য কিছু ডাল মশলা ব্যবহার করবেন এবং নাড়তে থাকুন। রসুন নাড়তে নাড়তে যখন রসুন কুচি লাল লাল হয়ে যাবে, তখন এর মধ্যে আপনারা কিছু 4টার মতো লাল মরিচ
দিয়ে ভেজে নিন। হালকা পরিমাণ ভাজা হয়ে গেলে তার মধ্যে যে মাংসটি আপনারা রেখেছিলেন সেই মাংসটি ঢেলে দিন। মাংসটি অনবরত নাড়তে থাকুন। মাংসটি আমাদের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে গেছে। এরকম হয়ে গেলে বুঝতে পারবেন যে আপনার আচারটি রেডি হয়ে গেছে। দেখেন কত সুন্দর জুচি জুচি হয়েছে আচার। তেলটা আচারের এবং মাংসটা দেখতে কত সুন্দর লাগতেছে। আমাদের ভিডিওতে ভালো লাগলে কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।